ভারী সুন্দর লাগছে তো কৃষ্ণ, মানে তোমাকে নতুন নতুন সাজিয়ে বড় আনন্দ উপভোগ করি। ও মা, মা আমাকে যেমন লাগছে লাগো মা, যেন চিনতেই না কেউ পারে। তুমি যাও না মা, যাও। বেশ, যোগমায়া বাবা সুন্দর করে যে রূপটা কৃষ্ণের সামনে দেখালো সেই রূপটা নেই, বৃদ্ধার বেশ ধরলেন। জড়াতে জড় বৃদ্ধা কম্পনিত কলে পড়া ক্ষীণ দৃষ্টি সম্পূর্ণ, গলিত দন্তা পলিত কেশা উত্থান পতন শিলারূপে। দাঁতগুলো ভাঙা, চোখে কম দেখে, কানে কম শোনে, গায়ের চামড়াগুলো জড়ো জড়ো, হাতে একটা লাঠি নিয়ে কৃষ্ণের সামনে দাঁড়ালেন। যে রূপে দাঁড়ালেন জগতের সবাই তাকে সুন্দর করে ভালোবেসে ডাকে বড়াই বলে। বড় যুক্ত আই সমান বড়াই, বড় শব্দে শ্রেষ্ঠ, আই শব্দে মা। যিনি ত্রিজগতের শ্রেষ্ঠ মা তিনি হলেন বড়। এবার বললেন কৃষ্ণ তুমি থাকো, আমি যাই। গরিমা বাবা ওই বেশে বৃন্দাবনের সকলকে বলে উঠলেন, ওগো যারা যারা সধবা নারী আছিস তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বলছি কেন? আজকে দান দিতে যাব। দান? সেটা আবার কি গো? না, দান হচ্ছে আমরা প্রত্যেকদিন বিক্রি কিনি করি, মানে মথুরার হাটে গিয়ে দধি দুগ্ধ ঘৃত ফুল আমরা বিক্রি করি, কিন্তু আজ বিক্রি করবো না, আজকে দান করে দিয়ে আসবো। হরি বল। হ্যাঁ গো মা, দান তো আমরা সবাই করি নাকি? ভগবান যা যা লীলা করেছে জীবকে শিক্ষা দেবার জন্য, দান আমরা সবাই করি। কি করি তো? সবাইকে কিছু দিলাম মানে দান করলাম। বলছে ওটাকে দান বলে না, দান যদি করতে হয় করার মতো করো। বলছে কিভাবে? না, এমন কাউকে দান করো, মানে কিছু দাও, 1 টাকা বা 5 টাকা বা 10 টাকা যাকেই দাও না কেন, যেন পাত্রটা ভালো হয়, অর্থাৎ যাকে দিচ্ছি সে যেন আমাকে ফেরত দিতে না পারে। শোধ দিয়ে দিলে তো বাবা শোধবোধ হয়ে গেল। তাহলে এমন কে আছে যাকে দেবো সে দেবে না বা দিতে পারবে না? সে আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় বাবা, যার নাম হচ্ছে ভিখারি। কত সুন্দর একটা কথা বলে না বাবা, দুয়ারে এসে দাঁড়িয়ে বলে হরি বল, আর আমরা উত্তরে বলি 12টা বেজে গেছে দেবো না, মানে বারবেলা। কেউ কেউ আবার বলি আমি স্নান করিনি, আবার কেউ বলে আজকে বৃহস্পতিবার দিতে নেই। কোনো শাস্ত্রে লেখা নেই বাবা ভিখারি দুয়ারে এলে আপনি দিন, কারণ শাস্ত্রে বললেন কি অতিথির যস্য ভগ্নাস্য গৃহাৎ প্রতি নিবর্ততি সসই দুষ্কৃতাং দত্তা পূর্ণমাদায় সগচ্ছাতে। ভিখারি যদি রুষ্ট হয়ে দুয়ার থেকে চলে যায় বাবা, গৃহস্থের দুয়ারে পাতটা রেখে দিয়ে যে পুণ্যের জন্য আমরা সংসার করছি সেই পুণ্যটাকে হরণ করে নিয়ে চলে যায়। 1 সপ্তাহের মধ্যেই আপনি লক্ষ্য করবেন সেই সংসারে হাহাকার ঢুকে গেল, রোগ জ্বালা দুঃখ ঢুকে গেল, পয়সা আসছে কিন্তু থাকবে না। কেন? একজন ভিখারির দীর্ঘশ্বাস আপনার দুয়ারে পড়েছে। তাছাড়া তো বলাও যায় না বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিলেন ভিখারির বেশে এসে ভগবান ক্ষুধায় পেল না অন্ন, তীর্থ যাত্রায় চলেছে যেন, যে